ব্যানানা বানানা কলার মতো লম্বা দেখতে। ব্যানানা। গাছে এরকম আম ধরেছে থলি থলি। বাংলাদেশের পশ্চিমে সীমান্তবর্তী ছোট্ট একটি জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ। আয়তনে ছোট হলেও এই জেলার উৎপাদিত আমের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই জেলাতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার কানসাট। সকাল থেকে শুরু হয় এই হাটের বেচাকিনা। দিন শেষে আমের বাজার মূল্য দাঁড়ায় কোটি টাকার উপরে। আজ আমরা বাংলাদেশের সবচেয়ে বড় কানসাট আমের বাজার ঘুরে ঘুরে দেখব, তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে। ভোর সকালবেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মৌচাক হোটেল থেকে বেরিয়ে পড়ি। গন্তব্য আমাদের কানসাট আমের বাজার। শিবগঞ্জ উপজেলা থেকে কানসাট আমের বাজারের দূরত্ব 3 কিলোমিটার, ভাড়া 10 টাকা। শুধু আমি না, আমার পেছনে আরও অনেকে যাচ্ছে কানসাট আমের বাজারে। শিবগঞ্জ উপজেলার মোট আয়ের 60% মানুষই আম চাষের সাথে জড়িত। রাস্তার দুই পাশে অসংখ্য আমের ক্ষেত দেখতে পাচ্ছিলাম, দেখে আমার খুবই ভালো লাগে এবং চোখ ফেরাতে পারছিলাম না। ভোর সকালবেলা ভ্যান, সাইকেল, মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনে করে ঝুড়িতে বা পাত্রে পিঁপড়া শাড়ির মতো ছুটে চলেছে হাতে বা আড়তে। উদ্দেশ্য একটাই, আম বিক্রি। আমের মৌসুমে এরকম রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটারই ভিড় দেখা যায়। কানসাট আমের বাজারে প্রবেশের পূর্বেই অসংখ্য আম ভর্তি গাড়ি, কেউ হাটে নিয়ে যাচ্ছে বিক্রি করতে, আবার কেউ বিক্রি শেষে নিয়ে যাচ্ছে গুদামে। প্রবেশ করছে বিভিন্ন গাড়িতে, ভ্যান থেকে শুরু করে। এরকম আমের বাজার কিন্তু আমি কখনো দেখিনি। সারি সারি ভ্যান বা অটো বা সাইকেল, মোটরসাইকেল এরকম বিভিন্ন পাত্রে নিয়ে আসছে আম বিক্রি করার জন্য। এই হচ্ছে হাটে প্রবেশ করলাম। কানসাট হাটে, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আমের হাট। এরকম হাটে বিক্রি করছে। আমরা যেরকম হাটে ধান বিক্রি করি, এরা এরকম আম বিক্রি করতে আসছে। একবারই লাইন পড়ে গেছে। ফজলি, হিমসাগর, ল্যাংড়া, আমরুপালি, আশ্বিনা সহ বিভিন্ন জাতের আম এনেছেন চাষিরা এখানে বিক্রির জন্য। একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে গাড়িতে। সেই লক্ষ লক্ষ টাকার আম বিক্রি হয়ে থাকে এই হাটে। এক এক জায়গায় এক এক রকম গাড়িতে এরকম আম বিক্রি করছে। দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, এরকম অনেক সুন্দর লাগছে দেখতে, একবারই সাদা। এরকম দামাদামি করে এখানে বিক্রি করে। এই আম টাকার, এটা আপনার বিক্রি করছেন? না, বিক্রি হয়নি। দাম কত বলে? দাম বলছে 4500 টাকা মন। এটি হচ্ছে 42-43। কি নাম কাকা এটা এই আমের? হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা। এটা সেই না, ব্যানানা কলার মতো লম্বা দেখতে। ব্যানানা। দাম বলছে 4500 টাকা। কম হয়ে যাচ্ছে? কম হচ্ছে। কম হচ্ছে, চাষিদের নাকি খরচ বেশি, এই কারণে দাম কম বলছে পাইকাররা। সকাল থেকে শুরু হয় এই কানসাট বাজারের আম বেচা কিনা, চলে সারাদিন পর্যন্ত। সারা বাংলাদেশের বিভিন্ন পাইকাররা এখানে এসে আম কিনে নিয়ে যায়। লাখ টাকা পেরিয়ে কয়েক কোটি টাকার মূল্যের আম বিক্রি হয় এই চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট আম বাজারে। আপনারা জেনে অবাক হবেন, দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বর্তমানে ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ প্রায় 40টি দেশে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার আম রপ্তানি হচ্ছে। এটা কি আম? এটা আশ্বিনা। আশ্বিনে কয় টাকা বলতেছে? কেউ 800-900 এরকম বলতেছে। 800-900 মন। আচ্ছা, কম হয়ে যাচ্ছে না? অন্তত 1200-1300 টাকা হইলে বেশি ভালো হইতো, বা দাম যে খরচ হয়েছে সেটা উঠে যেত। অনেক চাষি ভাইদের সাথে কথা বললাম এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বললাম। ব্যাপারীর হচ্ছে যত কম হয় এবং চাষিদের হচ্ছে যত দাম তারা বেশি বিক্রি করবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখন আমরা যাব হচ্ছে এখানকার যে বাগান আছে সেটিতে। আম কিন্তু এখনও আসছে, এরকমই
সারাদিনই আম আসবে, এরপরে বিক্রি করে আবার চলে যাবে। হাঁটতে হাঁটতে চলে এলাম আম বাগানের মাঝে। এইরকম সারি সারি আম গাছ। চাঁপাইনবাবগঞ্জ জেলার 5 উপজেলার সবকটিতেই ফজলি, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, আশ্বিনে সহ মোট 37,000-এরও বেশি হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। এই জেলার 60% মানুষই আম চাষের সাথে জড়িত। আম ধরেছে, এটি কি আম? এটা আশ্বিন আম। আশ্বিনে আম। এখন সিজন প্রায় শেষ হয়ে গেছে, সিজন শেষের পথে। এখন আশ্বিনে বা ফজলি এই সমস্ত আম পাওয়া যাচ্ছে। গাছে এরকম আম ধরেছে থলি থলি। এই রকম আম কখনো দেখিনি এবং অনেক বড় বড়। আমি যদি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই, এরকম অনেক বড় বড় আম ধরেছে। এটি হচ্ছে আশ্বিনে আম। এই পলিথিন দেওয়ার কারণ কি? পলিথিনটা দেওয়ার কারণ একটাই, যে আম যাতে পোকা না ধরে। এখনই কিন্তু প্রায় শেষ হয়ে গেল। আপনার কতটুকানি আছে? আছে বিঘা 4 এর মতন আছে। 4 বিঘা আনুমানিক। এই 4 বিঘা জমিতে আপনার আমের বাজার মূল্য কেমন? বাজার এখন নাই, আমের দাম কম, 500-600 টাকা মন। 600 টাকা, 500-600 টাকা মন। তার মানে 20 থেকে 30 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ। এবছর কি আমের দাম কম? এবছর আমের দাম না, এবছর একটু বাড়তি দাম। একটু বাড়তি। অন্য বছর আরো কম ছিল। আরো কম ছিল। 300-400 টাকা মন ছিল অন্য বছর। তাই এই যে আপনার যে আমের যে খরচ, তো শুধু এই 3 থেকে 4 মাস, এই খরচটা কি ওঠানো সম্ভব? না, খরচ ওঠে না তো। উঠতেছে না? খরচ উঠতেছে না, ওখানে নাম গাছ কাটে লাও চিন্তা ভাবনা আছে, রেখে হচ্ছে না। বীজ খরচ দিয়া, গাছের গোড়াতে করে প্যাকেট খরচ দিয়া ওই হচ্ছে না, দাম পাওয়া যায় না। দাম পাওয়া যায় না মানে এটাকে উৎপাদন, এটা আপনার বেচতে পারলে উৎপাদন খরচ বেশি হয়ে যাচ্ছে এই কারণে। আর উৎপাদন তো বেশি, যেহেতু আমের রাজধানী আপনাদের এই এলাকা, আমাদের এলাকা, এই কারণে আম যত উৎপাদন হবে তত দাম কম হবে। দাম কম। আর আম তো চতুর্দিকে হয়েছে, যে কোনো জায়গায় আম আছে, ওই জন্য দামটা কম। ওই জন্য এরকম সারি সারি আম এরকম থুপো ধরে থলি থলি ধরে আছে। বিষয়টা কিন্তু দারুণ। আর এই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম বা আম বাগান। এই যে পলিথিনগুলো দেখছেন, এটি হচ্ছে চীন থেকে আসে। 5 টাকা করে পিস কিনে আমাদের এই কৃষকেরা। এরপর এটি এরকম ব্যবহার করে। তারপরে অনেক বড় আম যখন হয়ে যায়, পেকে যায়, তারপর এটিকে নামায়। এটা হচ্ছে পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটি করে থাকে আমাদের কৃষকেরা। দর্শক, আজকের এই ভিডিওটি এই আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।